গাইজ আমি ঈদকে আসছিলাম আর এখন আমি আমার একটা পুরনো স্কুলের ফ্রেন্ড পাইছি, সে হলো বকুল দাস। আর সে আমার ক্যামেরা দিকে সে দৌড়তেছে, কজ তাকে আমি পাপ কাজে পেয়ে ফেলেছি। আর এখানে মামা চাচা খালা আঙ্কেল কিছু যদি থাকে তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন, আর তা না হলে প্রবেশ করা সম্ভব না। হে গাইজ আসসালামু আলাইকুম, ইটস মি নাজমুল এন্ড ওয়েলকাম ব্যাক। সো গাইজ আফটার লং টাইমে এত বড় একটা ভিডিও বানাইতে চাইতেছি যে আমি, কজ সিলেটের মধ্যে এরকম ভিডিও আর কেউ বানাই নাই প্রায় মিনিমাম 1-1.5 ঘন্টার মতো। সিলেটের যত ঐতিহ্য আছে সব কিছু আজকে এই ব্লগের মধ্যে আমি তুলে ধরবো। সো পুরো ব্লগ এনজয় করবেন, সাথে থাকবেন। আর যারা যারা চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন। আর আপনারা এখন বলতে পারেন যে আমি এই জায়গায় কেন, আসলে আমি এয়ারপোর্ট আসছিলাম যে আপনাদের এয়ারপোর্টটা দেখাবো, কিন্তু এখন ভিতরে এন্ট্রি করা যায় না, সাইড আছে। সো সাইডে মাস্ক আনে নাই, এই জন্য আমাদেরকে অ্যালাউ করতেছে না। সো পুরো ব্লগ এনজয় করবেন, সাথে থাকবেন আর সব সুন্দর সুন্দর ভিউগুলো দেখবেন। আর এয়ারপোর্টের একটা ড্রোন ফুটেজ দেখে ফেলেন চুরি করে আর কি। সো আসেন আর সাথে থাকবেন। সো লেটস গো। সো গাইজ ভিডিও বানানোর জন্য আমরা প্রথমে চলে যাই সিলেট সরকারি কলেজে, যা স্থাপিত হয় 1892 খ্রিস্টাব্দে। টিলাগড় পয়েন্ট থেকে একটু দূরে সিলেট এমসি কলেজ। অনেকে পড়াশোনা করে এখানে। বিভিন্ন গ্রুপের ছাত্রছাত্রী আছে, যেমন বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শিক্ষা। এখানে প্রচুর স্টুডেন্ট পড়ালেখা করে। সিলেট এবং সিলেটের বাইরের প্রচুর স্টুডেন্ট পড়াশোনা করে। এটার পরিবেশ অসাধারণ। এত বড় বিশাল একটি ক্যাম্পাস নিয়ে মুরারি চাঁদ কলেজ যাকে বলা হয়, তা হলো এমসি কলেজ, তা আছে। এখানে অনেক বড় বড় শিক্ষকরা আছে, যারা এখান থেকে অনেক বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা আছে, যারা এখান থেকে পাশ করে তারা দেশের বিভিন্ন জায়গার দায়িত্ব পালন করতেছে। বিভিন্ন পুলিশ অফিসার আছে, অনেক বড় বড় এমপি মন্ত্রী আছে, যারা এই এমসি কলেজ থেকে পাশ করে যায়, যা আমাদের জন্য গর্বের বিষয়, সিলেটের জন্য গর্বের বিষয়। তাহলে এরপরে আমাদের নেক্সট গন্তব্য হলো সিলেট সরকারি কলেজ। আর সিলেট সরকারি কলেজও আমিও পড়েছি, আমার ফ্রেন্ডরাও পড়েছে। তো এটি স্থাপিত হয় 1964 সালে। আর টিলাগড় পয়েন্টের পরে হলো এমসি কলেজ, আর এমসি কলেজের কিছুটা পরে হলো সিলেট সরকারি কলেজ। সিলেটের সরকারি কলেজটা আয়তনের দিক থেকে এমসি কলেজ থেকে কিছুটা ছোট। এটার ক্লাস রুমগুলা অসাধারণ। তো গাইজ আমরা এখন আছি সিলেট সরকারি কলেজে, আর এটি প্রতিষ্ঠিত 1964 সালে। তো এখানে দেশের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে পড়াশোনা করে। আর এই জায়গার লোকেশনটা হলো টিলাগড় এবং মেজরটিলার মাঝামাঝি অবস্থিত। সামনে একটা পাম্প আছে। সো এখানে আরও আছে যে বিশাল বড় বড় খেলার মাঠ আছে এবং শহীদ মিনার আছে, সুন্দর সুন্দর কিছু প্লেস আছে। অবশ্যই আপনারা এখানে আসবেন, ভিজিট করতে হলেও আসবেন, বা আপনার ছেলে মেয়েকে ভর্তি করে রাখতে হলেও আসবেন। চলেন নেক্সট জায়গায়। আর এখানে প্রচুর পরিমাণে পশু পাখি আনা হয়েছে, কজ এখানে অনেক পর্যটকরা আসে, কাপড়রা আসে, তারা ঘুরতে আসে, বেড়াতে আসে, চিল করতে আসে। সো আপনারা যদি আসতে চান অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন, আসবেন, সিলেটের পর্যটন জায়গাগুলোকে ঘুরবেন, আর প্রাণী সম্পদগুলো বাঁচিয়ে রাখবেন। টিকিট দিয়ে ঢুকবেন, বিনামূল্যে ঢুকার চেষ্টা করবেন না, কজ এটা আমাদের সম্পদ। 10 টাকা দিলেও লাভ হবে, 20 টাকা দিলে লাভ হবে। পারলে 20 টাকার বদলে 30 টাকা দিবেন, 40 টাকা দিবেন। ওকে, সো একটু করে ভিতরে যাবো না, কজ করোনার জন্য এখন পার্কটা বন্ধ। আর হায়া এই সাইদের ফ্রেন্ড। তো তো আমাদের খুব বেশি কষ্ট যেতেছে, কারণ আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি। সিলেটের মধ্যে কেউ এরকম 1 ঘন্টা বা 1.5 ঘন্টার মতো কেউ ভিডিও বানাই নাই। আর
সিলেটের যত পর্যটন বা ঐতিহ্যবাহী এলাকাগুলো আছে সবগুলো আজকে দেখাবো ব্লগে। সো সাথে থাকবেন, আর যারা যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব বাটন এটা লাইক দিয়ে দিন ভাই, লাইক দিয়ে দিন। আসেন এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই। ওকে মুভ। তারপর চলে গেলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, আর গিয়ে দেখি গেটটা অফ, ভিতরে ঢোকার নিষেধ। তারপর আমরা কতক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিলাম এবং দাঁড়ানকে বললাম আমরা একটু গেটের ভিতরে ঢুকবো, কিন্তু আমাদেরকে ঢোকার জন্য দেয় না। আর বলে এখন করোনার টাইম, এই জন্য কাউকে নাকি ঢুকতে দেওয়া হয়। তারপরেও আমরা এখানে অনেক সময় ছিলাম। আর বয়স দেওয়ার কারণ হলো যে আমি এখানে কথা বলছিলাম, বাট কথাগুলো রেকর্ড হয় নাই, মাইক্রোফোনে প্রবলেম করছে। সো এখানেও প্রচুর পরিমাণে স্টুডেন্ট পড়াশোনা করে, আর দেশের বিভিন্ন স্থানের ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে। আর আমি ছোটো মানুষ, আমি আর কি বলবো। সো এখানে অনেক লোকজন, সামনে একটা যাত্রী ছাউনি আছে যেখানে বসার জন্য প্লেস আছে, আর এর চারপাশটা অনেক জোস, যেখানে সবাই এসে বসতে পারে, পড়াশোনা করার মনোযোগ থাকে। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ইকো পার্কের সামনে। আর ইকো পার্ক এখন বর্তমানে ক্লোজ, কারণ এখন লকডাউন এই জন্য। আর আপনারা যদি আসতে চান অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন, এখানে প্রচুর পরিমাণে পশু পাখি সব কিছু আছে। সো এখানে কাপড়রা আসে, ঘুরতে আসে, খুব চিল হবে, আপনি আসতে পারেন। আর ভেতরটা অনেক জোস, শুধু সবুজ গাছগাছালি সব কিছু ভরা। সো আপনারা আসবেন, এখানে চিল করতে পারবেন, সাথে থাকবেন আমাদের, আর সব কিছু দেখাবো আজকে সিলেটের। সো আপনাদেরকে আমন্ত্রণ রইল যে সিলেটের বাইরে আমার অডিয়েন্স যারা আছেন সবাই আসবেন ইকো পার্কে ঘুরতে, খুব বেশি ভালো লাগবে। সো নেক্সট প্লেসে চলেন, আসেন যাই। আপনারা যদি এখানে আসেন ইকো পার্কে, অবশ্যই আপনারা এখানে একটা কফি হাউস পাবেন, আর এখানে প্রচুর পরিমাণে অত্যাধুনিক খাবার পাওয়া যায়। সো এটা আমি বিনামূল্যে প্রমোট করতেছি, কেউ আমাকে প্রমোশন দেই নাই বা আমাকে টাকা দেয় নাই। সো আপনারা এখানে আসলে আপনাদের ভালোর জন্য আমি এটা বলতেছি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা কফি খেতে পারবেন, সব কিছু আছে, ফাস্টফুড জাতীয় সব কিছু আছে। সো এখানে আসবেন, এখানে একটা সিনেমাটিক দেখেন। সো গাইস আমরা এখন চলে আসলাম সাইদগায়, আর এখানে সিলেটের বিভিন্ন জায়গার প্রান্তের মানুষ এসে এখানে ঈদের সময় জামাত আদায় করে। সো এই যে প্লেসটা অনেক জোস। আর কয়েকদিন আগে একটা প্রবলেম হয়েছিল, এখানে শুটিং করার জন্য না খেয়ে আসছিল, কিন্তু তারপর অনেক বড় একটি ঝামেলা হয়, এরপর থেকে এখানে কাপড়রা এসে বসতে পারে না। সো আপনারা কি ভাই, এখানে কি বসার জায়গা? সো এটা কেন আমি বললাম আপনাদেরকে একটু পরে বলতেছি। আর এখানে সিলেটের বিভিন্ন প্রান্তের মানুষ আছে, আর এই জায়গাটা অনেক জোস। সিলেটের মানুষের জন্য আসলে গর্বের বিষয় যে সিলেটের ভেতরে এত বড় একটা ঈদগাহ আছে, আর পিছনে আছে একটা পুকুর আছে। সো পুকুরটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে পুকুর। আর কয়েকদিন আগে এখানে শুটিং করা হয়েছিল, তাও আবার কি মিনারের মধ্যে, যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায় সেখানে। সো এখানে প্রবলেমের জন্য কী হয়েছে আপনারা জানেন, যে আমাদের মুচকিয়া সুফিয়ান বিন এনাম ভাই একটা আন্দোলন করছিল। তারপর থেকে এখানে অনৈতিকভাবে আড্ডা দেওয়া বা ধূমপান বা কোনো কিছু করতে দেওয়া হয় না, এই জন্য এখন পরিবেশটা খুব জোস। সো দেখা হচ্ছে নেক্সট জায়গায়, এখন একটা সিনেমাটিক শুট দেখেন। গাইজ আমি ঈদগাহ আসছিলাম, আর এখন আমি আমার একটা পুরনো স্কুলের ফ্রেন্ড পাইছি, সে হলো বকুল দাস। আর সে আমার ক্যামেরা দেখে সে দৌড়তেছে, কজ তাকে আমি পাপ কাজে পেয়ে ফেলেছি। সে একটা মেয়ে নিয়ে বসেছিল এখানে, সই দেখেন সে দৌড়তেছে। এই ভাই দাঁড়া, আচ্ছা সমস্যা কি তোর? কি আমাদের জন্য মায়া হয় না? তাইলে সমস্যা কি? ভিডিও করলে কি হয়? আচ্ছা আমাদের কথা কি তোর মনে পড়ে? আগেটা বল। হ্যাঁ আচ্ছা, তোর সাথে যে আমরা স্কুল পাস করলাম, কলেজ পাস করলাম, তোর কি একবার মনে পড়ে আমাদের কথা? আরে তুই শরম পাস কেন? আগেটা বল, শরম পাস কেন? হ্যাঁ নিজেও বাইরে লইলে তোমার আবার। আচ্ছা একটা টাটা দিয়ে দে, চলে যায় যা। সুন্দর করে এদিকে তাকাই, একটা টাটা দে, এদিকে তাকা, টাটা দে। ওকে। সব বন্ধুকে পেয়ে গেছিলাম, একটা মেয়ে নিয়ে বসেছিল। আসলে এগুলো মিথ্যা কথা, আচ্ছা এগুলো মিথ্যা বললাম, বলতেছি
আসলে আমার বন্ধু খুব ভালো একটা মানুষ, স্কুল থেকে সে খুব নিরাই ছিড়াই, এই জন্য আসলে তার সাথে আমরা সবসময় বাইজদান করি, ডং করি। আসলে সেইগুলা ডং মনে করে না, সেগুলো সিরিয়াস না, ঠিক না? সিরিয়াসনেস না আমাদের ডংগুলা। সো এগুলো আমার ভাইরাল হয়ে যাবে। সো আসেন একটা নেক্সট জায়গায়, আর কথা পরে বলতেছি। তো সে খুব ভালো একটা মানুষ, স্কুলের ফার্স্ট বয় ছিল, কলেজের মোটামুটি ভালো একটা ছাত্র ছিল, ভালো একটা ছাত্র ছিল সে। বুঝলাম না কি বুঝি নাকি? আমাদের সাইড এখানে মনমরা দাঁড়িয়ে রয়েছে। সাইড চলো চলো। কি তোমার বউ? এই যে সাইদের বউ কানতেছে এই জায়গায়, শাশুড়ি সাইদের। সো চলেন এখন নেক্সট প্লেসে যাই, আর দেখা হচ্ছে। সো গাইজ আমরা এখন চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশন। আর রেল স্টেশনটা হলো আমাদের সিলেট জেলার মেইন টাউনে অবস্থিত এটা। আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ সিলেটের বাইরে থেকে আসে, সিলেট থেকে বাইরে যায়। সো এটা হলো আমাদের পথ, বাস, ট্রেন আর এয়ারপোর্ট ছাড়া এটা আমাদের স্টেশন। সো আপনারা বাংলাদেশের সম্পদ বাঁচিয়ে রাখুন, ট্রেনে চলাচল করুন, আর বাংলাদেশের সম্পদগুলো বাঁচিয়ে রাখুন। সো এখন সিনেমাটিক একটা ভিউ দেখাবো। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমি ক্যামেরাটা দাও, দেখেন আপনারা এই ময়লাগুলো যে এখানে ফেলে যান, ময়লাগুলা বা এগুলো রক্ষা করার দায়িত্ব তো আমাদের, তাহলে কেন আপনারা এগুলো নষ্ট করে যান? আসলে এই কথা হলো আমার যে আপনারা জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কজ করোনার সময় ট্রেন বন্ধ, এখন ডাক দেখেছে। সো আপনাদের দায়িত্ব যেমন আমাদের দায়িত্ব তেমন। সো জায়গাগুলো পরিষ্কার রাখবেন সবসময়, আর আপনারা সেফ থাকবেন। করোনার সময় এখন ট্রেন চলাচল বন্ধ। সো আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এটাও সিলেটের একটা ঐতিহ্য, কজ এখান থেকে সিলেটের হাজার হাজার মানুষ যায় আসে। সো এখন একটা সিনেমাটিক শুট দেখেন। গাইজ আজকে আপনাদের জন্য আমরা এত কষ্ট করতেছি। সো আপনারা যদি সাপোর্ট না করেন আমাদেরকে, তাহলে কীভাবে হবে? আর এটা হলো আমার বন্ধু সাইদ, ওকে ফেসবুকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামে সব কিছু লিঙ্ক ডিসক্রিপশনে আছে। কজ আজকে ও বেশি কষ্ট করতেছে। কেমন লাগতেছে ব্রো এই সকালে বাইরে? সো বন্ধুরা আমি এখনো কিছু খাই নাই, কজ আপনাদের জন্য সবচেয়ে বেশি কষ্ট করতেছি। সো আমরা এখন গিয়ে নাস্তা করবো, আর তার আগে আপনারা কিন ব্রিজের একটা ভিউ দেখবেন। আর জালালাবাদ পার্ক আছে, এটা এখনো অফ, দেখে আমরা যাইতেছি, যদি অন হয়ে যায় তাহলে আপনাদেরকে ভিউগুলো দেখাবো। আর ততক্ষণ মধ্যে সাথে থাকেন, আর বন্ধুকে ফলো করেন ফেসবুকে তাড়াতাড়ি। বুঝি না বন্ধু কি টাটা। সো গাইজ আমরা এখন চলে আসলাম কিন ব্রিজের উপর। আর এই হলো আমাদের সুরমা নদী, সিলেটের প্রাণ যাকে বলা হয়। আর সাইকেল চালাতে চালাতে আজকে অবস্থা একবারে শেষ। এখন আপনারা কয়েকটা সিনেমাটিক ভিউ দেখবেন। আর কিন ব্রিজের সাথেই হলো এদিকে আলী আমজাদের গড়ি, আর এই কোনায় আছে সার্কিট হাউস। সো আপনাদেরকে এই ভিডিওটা দেখাবো। আর এখন করোনার টাইম, সবাই সেফ থাকবেন, মাস্ক পরবেন। সো সিনেমাটিক কটা ভিউ দেখেন। সো গাইজ আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো সুরমা নদী। আর এটা হলো সিলেটের প্রাণ যাকে বলা হয়। এখানে প্রতিদিন এখানে বেশি লঞ্চ আসা হয় না, কজ এই নদীর সাথে অন্যান্য যে নদীগুলো কানেক্ট আছে, আসলে এই নদীগুলোর সাথে সিলেট আসা হয় না আর কি। সিলেটের নদীপথে কম মানুষ এদিকে আসে, আর এখান থেকে মাছও কম ধরা হয়। হাওড় অঞ্চলের যেদিকে আছে, যেমন গোলাপগঞ্জ, ফেসিগঞ্জের এদিক দিয়ে মাছ ধরা হয়। তো এখানে মানুষ কম আসে। সো লোকজন আমার দিকে বেশি তাকাচ্ছে, মনে করতে আমি সেলিব্রিটি। সো ইউনো ওকে, এখন সার্কিট হাউসের সামনে যাবো আর সিনেমাটিক শুট দেখাবো। সুরমা নদীর একটা সিনেমাটিক দেখেন।
ঠিক আছে সাইড চলো আসিস তো মিয়া সো এটা মিউজিক হয়ে যাক হ্যাঁ সো মিউজিকটা কেমন লাগলো কমেন্টে জানাবেন গাইজ উপর থেকে আমাদের কিন ব্রিজটা যতটুকু সুন্দর লাগে তার থেকে বেশি সুন্দর লাগে নিচ থেকে এই যে আপনার পিছনে দেখতে পারতেছেন আসলে খুব জোস একটা মানে সিলেটের প্রাণকেন্দ্র তো বলতে পারেন আপনারা আর এখানে প্রচুর চটপটির দোকান আছে সন্ধ্যা হলে এখানে প্রচুর লোকজন ভিড় হয় এখানে আড্ডা উড্ডা হয় কাপড়রা আসে সবাই আসে আর এখানে চটপটির মেলা থাকে এক কথায় আর আপনাদেরকে আগেই বলছিলাম যে আমাদের সুরমা নদী এটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই দূর যে দেখা যাচ্ছে এটা হলো আমাদের নতুন ব্রিজ এটা দিয়ে আমাদের কেসিগঞ্জ ঢাকা রুটে সব জায়গায় যাওয়া যায় আর এটা ছিল সিলেটের প্রথম যেটা 2002 সালে স্থাপিত হয় আমাদের কিন ব্রিজ আর এই কোণে আরেকটা আছে সেলফি ব্রিজ যেখানে আমরা যাব না কজ এখানে এখন যাব না সো এখানে প্রচুর পরিমাণ মানুষ থাকে সন্ধ্যা হলে আর কাপড়রা আসে চটপটি দোকান এখানেও প্রচুর সো এটা আমাদের আড্ডা দেওয়ার জন্য বানানো হয়েছে আর আমার পিছনে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হলো সার্কিট হাউস আপনারা জানেন এটা প্রতি সিটি কর্পোরেশন একটা একটা করে আছে কজ এখানে বাংলাদেশের যত এমপি মন্ত্রী মিনিস্টার যারা আছে যারাই আসে সিলেটে বা যে কোনো কর্পোরেশনে যায় সিটি কর্পোরেশনে যায় তারা সেখানে থাকে সো এখানে ক্যামেরা করা নিষেধ তারপরে আমি বিশেষ করে প্রধানমন্ত্রীরা থাকে আমার বন্ধু বলতেছে আর কিছু সো এখানে আসে আসলে এই জায়গাটা ভিডিও করা ঠিক না তারপরে আমি করতেছি আল্লাহ জানে কি হয় সো এখন সার্কিট হাউস কিন ব্রিজ আর আলী আমজাদের গড়ি একটু পরে দেখাই যাচ্ছি তিনোটা জায়গার ভিউ একসাথে দেখবেন আগে কিন ব্রিজ আগে আলী আমজাদের গড়িতে যাই আসেন ওই তুলি লাই বলবে গাইজ আপনারা দেখতে পারলেন যে আমার পেছনে যে গড়িটা আছে এটা হলো আলী আমজাদের গড়ি আর এই সুরমা নদী এখন আপনার সিনেমাটিক শ্যুটগুলো দেখবেন আর পেছনের নদীতে অনেক মানুষ গোসল করতেছে কজ তারা কাজ টাজ করে সারা রাত কাজ টাজ করছে এই জন্য তারা এখন ডিউটিতে ছিল এখন তারা গোসল করতেছে সো এ দেখেন আর এই তো কিন ব্রিজ আগে দেখালাম আপনাদেরকে এটা অনেক জোস যে আমাদের সিলেটের মধ্যে আর এই নদী আছে এখানে সন্ধ্যা হলে এখানে প্রচুর মানুষ লোকজন আসে এখানে মামা সন্ধ্যা হলে এখানে প্রচুর মানুষ আসে না সো আসেন এখন নেক্সট প্লেসে যাই আর এর আগে গাইজ আমরা এখন আছি শহীদ মিনারের সামনে আর এখন খুব সুন্দর করে এটা প্রতিষ্ঠিত হয় কজ সিলেটের মাঝে এই প্রথম একটা শহীদ মিনার বানানো হলো যা আমাদের সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী বানিয়েছেন এর আগে আমাদের শহীদ মিনার ছিল না আমরা এমসি কলেজের বা বড় বড় কলেজের ভার্সিটির শহীদ মিনারে গিয়ে আমরা ফুল দিতাম 21 ফেব্রুয়ারিতে সব কিছুতে সো আপনি দেখতে পারলেন আপনাদের দেখানোর জন্য আমরা আসছি আর গ্রামে অবস্থা নাই একবারে আর এই পিছনে সাইডে মুখ ধরছে এই যে সাইড তো এদিকে হলো শহীদ মিনার আর শহীদ মিনারের পিছনে আছে যে সিলেট সরকারি মহিলা কলেজ আর মহিলা কলেজে সিলেটের সব মেয়েরা পড়ে ইউনো ছেলেরা দাঁড়িয়ে থাকে ছেলেরা বলতে আর কি আমরা না এদের মতো পোলাপান আর কি মহিলা কলেজ সামনে দাঁড়িয়ে থাকে এই দেখতে পাচ্ছেন আপনার মহিলা কলেজের সামনে ছেলেরা বসে রয়েছে ভাই ঠিক না নি ভাইও ঠিক কইছে সো আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মেয়র সাহেব খুব সুন্দর কাজ করতেছে এই রাস্তাটা পুরো বিদেশের মতো সব ব্লগাররা এসে ব্লগ করছে কিন্তু আমি ব্লগ করি নাই ট্রেন্ডিংয়ে এখন করতেছি কজ আমি চাচ্ছি যে সিলেটের সবগুলা একটা ব্লগে দেখাবো এখন যেত লম্বাই হোক ব্লগটা সো আপনারা দেখে থাকেন পুরোটা ব্লগ এখন আমরা যাবো শাহজালাল মাজারে আর এর ভিতরে শহীদ মিনারের একটা সিনেমাটিক দেখবেন ফলো করেন একটা লাইক দিয়ে দিন ভাই আপনাদের জন্য তো এত কষ্ট করতেছি ভাই একটা লাইক দিয়ে দিন সো এখন সিনেমাটিক একটা শ্যুট দেখেন আর আসেন শাহজালাল মাজারে।
খুব বেশি ইচ্ছা ছিল যে আপনাদেরকে শহীদ মিনারের ভিতরে এবং সরকারি কলেজের ভিতরে গিয়ে আপনাদেরকে সব কিছু ভিউ দেখাবো আর সব কিছু দেখাবো। আর আমরা এমন একটা দিন এমন একটা সময় বেরোলাম যে বাসা থেকে আসলে কিছু দেখানোর মতো নাই, কজ এখন করোনার টাইম, সব কিছু অফ। এর মাঝে এখন আজকে শুক্রবার আর এখনও সকাল 9:30 10টার মতো বাজে, যা মানুষ এখনও খুলে নাই, মার্কেটগুলো রাস্তায় গাড়িগুলো নাই। সো আপনাদের ভাগ্য খারাপ আর আমাদের ভাগ্য খারাপ, সো কিছু করার নেই। আর এখন আসেন শাহজালাল মাজারে, সো শাহজালাল মাজারে যাই। দিন ধরে না খাওয়া, আপনার যদি কেউ যদি ওকে সাহায্য করতে চান, বিকাশ নাম্বার আছে, হেল্প করতে পারেন। ভাই আপনি অনুভূতি বলেন, আপনি কি চান? টাকা পয়সা, বাড়ি গাড়ি কি চান? বিদেশি বউ চান ভাই? লন্ডনী বউ চান ভাই? লন্ডনী বউ চান? সব কিছু হলে হবে না, যে কোনো একটা চয়েস করেন। আপনি সব কিছু চাইলে কেমন হবে? মানি লাগে? ওকে সো গাইস, ওকে মানি দিবেন, মানি। মহিলা কলেজের স্টুডেন্টরা আমাদের সামনে গেলে যা হয় আর কি, ভাব ওদের বেড়ে যায়, ঠিক না সাইদ? হ্যাঁ ওকে, আসো এখন আমরা এই রাস্তা যাব। ওকে ফাইনালি আমরা চলে আসলাম শাহজালাল মাজারে। আর শাহজালাল এই করোনা টাইমে প্রচুর মানুষ আছে এখানে। আমরা আসছিলাম কই একটু ধীরে স্থিরে একটা ভিডিও বানিয়ে চলে যাব, তারপর এত মানুষ যে আপনাদেরকে না দেখে পারতেছি না আমরা। সো আসলাম যখন, তাহলে আপনারা সব কিছু সিনেমেটিক ভিউগুলো দেখবেন আর সাথে থাকবেন আমাদের, কজ এখন সেফটি মেনটেন করতে হবে। কজ এত মানুষ যে এখানে যদি ব্লক করতে যাই তাহলে করোনা সিজন আপনারা বুঝতে পারছেন যে, তাহলে এখন একটা সিনেমেটিক শ্যুট দেখে আসেন আর যা যা ভিউগুলো আছে সব কিছু আপনারা দেখবেন। সো সাথে থাকেন আর সিনেমেটিক দেখেন। তো যে আমাদের সাইড এখানে দাঁড়িয়ে রয়েছে, আসলে সে খুব কষ্ট পায় এজন্য। তো আমরা এখন চলে যাব আর সাথে থাকেন। ব্রো কেমন গরম? ভালো। সো আসো এখন চলে যাই। তো গাইজ আমাদের শাহজালাল মাজার শেষ, আমরা এখন চলে যাব আয়ু। তো আমরা এখন যাবো হোটেলে কিছু নাস্তা টাস্তা করতে, কজ আমরা সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাই নাই। আর আমাদের বাইক দুটো এখানে রেখে গিয়েছিলাম, সো এই দুটো এখন নিয়ে যাব আর তারপর হোটেলে গিয়ে কিছু খাবো। সো সাথে থাকেন ততক্ষণ পর্যন্ত। আর ভিডিওটা আমি জানি অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তারপর প্যারানাই চিল সিলেটের সব ঐতিহ্যগুলো আপনারা একসাথে দেখতে পারতেছেন। সো সাথে থাকেন আর আসেন এখন হোটেলে গিয়ে কিছু খাই। সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম স্টেডিয়ামের সামনে। আর স্টেডিয়ামটা ক্লোজ, কজ এখন করোনার সিজন, এই জন্য। আর এখানে মামা চাচা খালা আঙ্কেল কিছু যদি থাকে তাহলে আপনারা প্রবেশ করতে পারবেন, আর তা না হলে প্রবেশ করা সম্ভব না। আর আমার পিছনে আছে লাক্ষাদুরা চা বাগান, আর আমরা সুন্দর করে এটা দেখাবো একটু সামনে গিয়ে। সো ততক্ষণ পর্যন্ত লগে থাকবেন, সাথে থাকবেন আর এখন আর সাথে থাকবেন। ওকে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই বাইকটার সাথে যোগাযোগ করবেন। সো ভাই কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে, আপনারা যদি এখানে না আসেন তাহলে আমাদের এই চা বাগান হয়তো একদিন বিলীন হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা আবদার থাকবে যে অবশ্যই এখানে ঘুরে আসবেন। আর অবশ্যই যদি কম দামে ভালো ছবি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম নাজমুল হাসান। অ্যান্ড ভাই আমার নামও কিন্তু নাজমুল ভাই। আর এই
হ্যাঁ, আমার ফটোগুলো যদি আপনি দেখতে চান অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর বাইদের সাথে আবার দেখা হবে, টাটা। সব কিছু আমি একটা ভিডিওতে তোলার জন্য, এই জন্য মূলত আমি ব্লগটা করতেছি। সো সাথে থাকবেন। আর আমাদের কষ্ট তো আপনারা দেখতেছেন, এই যে আমার আমরা দুই বন্ধু নিয়ে আসছি। সো আসেন এখন আমরা লাক্কাতুরা চা বাগানে। এখন চলে আসলাম লাক্কাতুরা চা বাগানে। আর আমার চারদিকে শুধু সবুজ চা বাগান, খুব বেশি ভালো লাগতেছে। কজ সারাদিনের মধ্যে এখন একটু রিফ্রেশমেন্ট পাইতেছি, যে আসলে মানে কি বলবো, মানে ভাষায় রেখে ফেলেছি। এখন যদি এক কাপ চা হতো না, খুব টেস্ট হতো। এয়ারপোর্টে যাদের বাড়ি আছে কমেন্ট করে জানান। আর এই জায়গাটা অনেক বেশি জোস। আপনারা যদি এই রুটে আসেন কাঁঠালের সিজন বা আমের সিজনে, আপনারা প্রচুর পরিমাণে কাঁঠাল বা আম এগুলো নিতে পারবেন। কজ বাগানের যে গাছগুলো আছে এগুলা রাস্তায় ফলগুলা কেটে রাস্তার সাইডে বিক্রি করা হয়। সো এখন যখন লাক্কাতুরা চা বাগানে আসছি, সো লাক্কাতুরা চা বাগানের কিছু সিনেমাটিক দেখেন। আর দেখেন ওকে। সো গাইস, খুব বেশি গরম লাগতেছে, চলেন এখন এয়ারপোর্ট যাই। আর এয়ারপোর্টে দেখাবো। তারপরে আপনারা এখন যদি আমাদের দেশকে রক্ষা করবেন, একটু একটা ভাই বললো আমাদের দেশ, আমাদের এগুলো রক্ষা করতে হবে। সো আপনি চা খান বেশি করে, আমাদের চা পাতার বাগানটা সুন্দর রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনারা যদি এগুলোতে আসেন অবশ্যই জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, আপনারা সুস্থ থাকবেন। এই জায়গাগুলোতে আসলে অবশ্যই আপনার রিফ্রেশমেন্ট পাবেন। এখানে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। সো আসবেন। আর এই একটা গাছ ভাই, আমার সবচেয়ে বেশি ভয় করে এই গাছটা। মাই গড, লাগাই দিই আপনাকে, তো লাগাই দিই। সো সাইড দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে, চলেন এখন এয়ারপোর্ট যাওয়া যাক। সো গাইস, আপনাদেরকে বলছিলাম যে কাঁঠাল, এই যে দেখেন কাঁঠাল এখানে পাওয়া যায়। আপনারা এগুলো আসলে অবশ্যই এখানে পাবেন কাঁঠাল। আর এই চারোটা দিক হলো চা বাগানের এলাকা। সো ফিলিং গুড, ইউ নো গাইজ। এখন করোনা সিজন, তারপরেও প্রচুর পরিমাণে পর্যটক সিলেটে আসছে, ঘুরতেছে। আর গাইজ যাওয়ার সময় এত সুন্দর একটা ঘোরা দেখলাম যে এটা ভিডিও না করে পারলাম না। সো দেখেন, এটা পুরো আপনার ভাবির মতো সুন্দর। আর রাস্তাটা এত বেশি খালি, খুব ফ্রেশ লাগতেছে, ফ্রেশ। সো এই ফার্স্ট টাইম সাইকেল রাইড করে আমরা এত দূর যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। শালার বেড়া সাইড দেয় না, দেখছেন, মায়েরা যেতে চলে যায়। সো পিছনে অনেক বড় বড় গাড়ি ভাই দর করতেছে। একটু দাঁড়ান, ক্যামেরাটা সেট আপ করে ফেলি। এই তুলছি।
সো আমার বন্ধু সাইদ অনেক আগে, সাইদ দাঁড়া বন্ধু। সো আমি ওকে দাঁড়ানোর কথা বলছি, এই জন্য সে টানতেছে। আসলে লুকটা এত ফাজিল। আর আমার অবস্থা শেষ ভাই, দাঁড়া। সো অনেকক্ষণ পরে ওকে ধরতে পারলাম। কেমন লাগতেছে ব্রো? যে ভালো লাগে, যে ভালো লাগে মিন্স কিটা, খুব ভালো লাগতেছে। কন্ট্রোল করতে পারছি না। তো গাইজ আমরা সেদিন ব্লক করে এসে পড়েছিলাম, কিন্তু আমরা অনেক কিছু ক্লিপ আমাদের ডিলিট হয়ে গেছে একটু ভুলের কারণে। সো আজকে আবার যাইতেছি, আর এখন আমরা যাব চণ্ডীপুল। আর চণ্ডীপুল গিয়ে আমাদের যে মানে জাতীয় সেন্টার আছে কনভেনশন হল, আমরা সেখানে যাব। সো আসেন এখন যাই। আর এই হলো আমার মামার তো ভাই, টাটা দেও, টাটা আর দিয়ে টাটা দেবো হবে। না চুপ চুপ কি হবে না? এই হলো আমাদের সুইটি, টাটা দেও মিতা। তুমি কেমন আছো? খুব ভালো, এই যে কাছে আসো, কি অবস্থা তোমার? খুব ভালো। এদিকে থাকো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, তোমাকে বিদেশির মতো লাগতেছে না মাজারুল? না হ্যাঁ 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 হ্যাঁ। দেখ জিতাল্লাহ খেলা করতেছে, দেখ। সো গাইস চলেন এখন আমরা যাই। আর এখন আজকে আমি একা একা যাবো, কজ সাইদের মেবি আজকে কাজ আছে। আর একা একা চণ্ডীপুর পর্যন্ত যাই, তো সাথে থাকেন। বাসা থেকে বের হয়ে আমি আমার মামাকে পেয়ে গেলাম। সো মামা কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। সো মামা এখন নামাজ যাবে, আর আমি বললাম আমি চণ্ডীপুর যাবো। আমার ছেলে আমার নামাজটা পড়া হবে না, মামা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবা ইনশাআল্লাহ। সো আমি যে 1-1.5 ঘন্টার মতো একটা ভিডিও বানাইতেছি সিলেটের সব ঐতিহ্য নিয়ে, তোমার কেমন লাগতেছে? সত্যি কথা যে তোমার কথা শুনে আসলে অনেক ভালো লাগতেছে যে তুমি 3-4 ঘন্টা ব্লগ করতেছো। 1 ঘন্টা হবে, 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা ব্লগ করতেছো, খুব ভালো লাগতেছে। আর সিলেটের সব প্রাচীন জায়গাগুলো আছে, যেমন আমাদের কিং ব্রিজ, আমাদের শাহজালাল মাজার, শাহপুরান মাজার, রেলওয়ে স্টেশন। বাদে সিলেট রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় এগুলা ঘুরে ঘুরে তুমি মানুষকে দেখে যে দেখাচ্ছ, আসলে শুনে খুব ভালো লাগতেছে। আর 1 ঘন্টার ভিডিও এরকম সিলেটে আমার দেখা, আর আমার আগে কখনো দেখা হয়নি যে 1 ঘন্টার ভিডিও বানাইতেছে কেউ। এই ফার্স্ট টাইম দেখলাম নাজমুল তুমি বানাচ্ছ। আর আশা করি ভিডিওটা খুব ভালো হবে, আপনারা সবাই দেখবেন একটু টাইম নিয়ে, যেহেতু সিলেটের সব জায়গা আছে ওইখানে। আর আমার মামারও কিন্তু একটা চ্যানেল আছে, দাদাস ব্লগ, ডিসক্রিপশনের লিঙ্ক আছে, তোমরা সবাইকে সাবস্ক্রাইব করে ফেলবা। আর আমরা এখন চণ্ডীপুর যাব, আর সামনে যার যার সাথে দেখা হবে সবার সাথে কথা হবে, মজা হবে। তো চলো এখন যাই, দাদা টাটা দিয়ে দেবো মামা। আল্লাহ হাফিজ। অনেক বছর আগের একটা শীতে কাপড়ের ভেতর আমারে কি টেম্পেছিলে রা রে রা রা রে রা রা রে রা রা রে রা রে রা রা রে রা রা রে রা রা রে
চলতে চলতে এখন চলে আসলাম সিলেট শিশু পার্কে। আর শিশু পার্কটা অবস্থিত হলো আমাদের ধূপাদিঘির পার্ক, আর এটা হলো সিলেট এম.এ.জি. উসমানী শিশু উদ্যান। এখানে প্রতি বছর হাজার হাজার লোক সমাগম, আর এর ভিতরটা অনেক সুন্দর। আর আমি যাওয়ার পথে এইটার একটা স্ন্যাপ নিলাম, কারণ এটা আপনাদেরকে দেখাতে হবে। আর ভিতরে না যাওয়ার কারণটা হলো এখন করোনার টাইম আর সব কিছু অফ, তাই আমরা ভিতরে যাইনি। সো আপনারা আসবেন, আমাদের বাংলাদেশের সুন্দর সুন্দর সিলেটের সুন্দর সুন্দর যত পর্যটনগুলো আছে সবগুলো আপনারা ভিজিট করবেন, আপনারা দেখবেন। কজ এগুলো আমাদের সম্পদ, আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আর এগুলোতে গেলে অবশ্যই এগুলো নষ্ট করবেন না, এগুলোর সাথে থাকবেন। আমাদের সম্পদ আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে আমাদের যে সম্পদ এগুলো সব নষ্ট হয়ে যাবে। দেশ বিদেশে ঘুরবেন, সব কিছু জানবেন। আর ঘুরলে আসলে মানুষের মন মানুষেরা সব কিছু ফ্রেশ থাকে আর নির্ভেজাল থাকে। যারা বেশি ঘুরে তারা নির্ভেজাল থাকে। সো সুন্দর সুন্দর জায়গায় ঘুরবেন, এলাকাগুলো রক্ষা করবেন। থ্যাংক ইউ। আসেন এখন আমরা নেক্সট জায়গায় যাই। সো গাইজ আমি তারপর চলে গিয়েছিলাম চণ্ডীপুল আমাদের এই কমপ্লেক্সে। তারপর যাওয়ার পরে আমাদের সিলেটের এই দিক মানে কেমব্রিজের এই পার বৃষ্টি হচ্ছে, আর আমাদের সিলেটের দিকে বৃষ্টি নাই। তারপর আমি চিন্তা করলাম যে এতক্ষণ বসে থেকে লাভ নাই, তাই আমি তাজপুর গোয়ালাবাজার রোড হয়ে আমি লালাবাজার চলে গেলাম, যেখানে আমি জব করি। সো চলতে চলতে এত সুন্দর রোড, মনে মনে হলো আমার একটা ভিডিও করে ফেলি, তাই আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করে ফেললাম। আর আসলে মানুষকে বেঁচে থাকতে হলে জীবনে মানুষকে চাকরি বাকরি করতে হয় বা ব্যবসা বাণিজ্য করতে হয় নিজের ফ্যামিলি চালাতে হলে, কারণ আমাদের দেশটা হলো মধ্যবিত্ত। আমাদের দেশের বেশিরভাগ মানুষ জব করে, বেশিরভাগ মানুষ যে ব্যবসা করবে এরকম তৌফিক কারো নাই। সো সবাই বেশিরভাগ মানুষ জব করে। সো জব করতে হলে আমাদের অনেক কিছু জানতে হয়, শিখতে হয়। আর বাকি কথা পরে বলতেছি। আমরা এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা হলো বাইপাস, সুনামগঞ্জ বাইপাস এটা। আর এই রুটটাতে একটা কথা হলো যে এই রুটটাতে একটু বেশি অ্যাক্সিডেন্ট হয়, এই জন্য এটা হলো ঢাকার রোড, ঢাকা সিলেট হাইওয়ে। সো এই রুটে একটু বেশি অ্যাক্সিডেন্ট হয়, তা অনেক মানুষের জীবন আল্লাহ আল্লাহ যেন রক্ষা করে আসলে আমাদের সবাইকে। আর যা বলতেছিলাম, আসলে আমাদের জীবিকা নির্বাহ করতে হলে আমাদেরকে চাকরি বাকরি করতে হয়, আমাদের ফ্যামিলি সংসার চালাতে হলে আমাদেরকে চাকরি করতে হয়। সো আমরা তেমন ধনী নয় যে আমরা চাকরি না করে আমরা থাকতে পারবো, তাই আমাদের চাকরি করতে হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা চাকরি বাকরি করি। আর অনেকে আছেন যারা আপনার চাকরি খুঁজতেছেন বা চাকরি করার জন্য আগ্রহী, আপনারা কি করবেন? আপনারা
বিভিন্ন ওয়েবসাইটে ঘুরবেন বা ফেসবুকে, বেশিরভাগ ফেসবুকে যে পোস্টগুলো দেখানো হয় যে চাকরির জন্য, আসলে এগুলো ভুয়া। আপনারা গুগলে সার্চ করবেন, সরকারি কোনো চাকরির নিয়োগ যদি আপনারা শুনেন তাহলে আপনারা এগুলা গুগলে সার্চ করবেন, এগুলা দেখবেন। আর এগুলাই যাচাই বাছাই করে তারপরে পরীক্ষা দিতে যাবেন। আপনাদের যদি পরীক্ষার জন্য ডাকা হয় ঢাকায়, তাহলে আপনারা আন্তাজে যাবেন না, কজ হতে পারে এটা ভুয়া নিউজ, আপনাকে হুদাই নিবে, তারপরেও কোনো লাভ হবে না। সো সব কিছু যাচাই বাছাই করে আপনারা চলাফেরা করবেন। আর আমার জন্য দোয়া করবেন। এখন একটা গান শুনেন। ছবি হয়ে দুলছে আকাশ, আমি আর এক বালি নিষ্পাপ যা সারা রাত কথা বলে হয়েছি উদাস। এখন মাঝে রাতে জানালায় মাথা রেখে তুমিও কি দেখছো আকাশ আমারই মতো? এখন মাঝে রাতে জানালায় মাথা রেখে তুমিও কি দেখছো আকাশ আমারই মতো? আমি আর এক মালি নিষ্পাপ যা সারা রাত কথা বলে হয়েছি উদাস। কোনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি জানতে চেয়েও না আমি কেমন আছি। কখনো কোনো পথের মাঝে দেখা হয়ে যায় যদি জানতে চেয়েও না আমি কেমন আছি। কত কষ্টে আছি, কষ্টে কষ্টে কত কষ্টে আছি, কষ্টে কষ্টে। দেখে যারে তুই ব্যস্ত পূর্ণিমা, দেখে যারে তুই রাতের নীরবতা, নিস্তেজ হয়ে পড়া দেহের শিরাগুলো চিৎকার দিয়ে বলে আমারে দেখে যারে, আমারে দেখে যারে। নিস্তেজ হয়ে পড়া দেহের শিরাগুলো চিৎকার দিয়ে বলে আমারে দেখে যারে, আমারে দেখে যারে। হ্যালো, কাজের ছেলে, হ্যাঁ কিটা কিটা তোর বাসা কই? মানে হিলু গাও হ্যাঁ, হিলু 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 গুলু হিলু হিলু হিলু। কিয়া তোর আব্বা কিটা বলেন? বিজনেসম্যান বিজনেসম্যান? কি আর বিজনেস? পার্সা ওটা দেখে দেখে ফেট পড়াইলি না নি? আর ভাত খাওয়া লাগে না করো গিয়া তুমি আমার হাওয়া তোর ধর্মু। সো গাইস, ফাইনালি আপনাদের সাথে দেখা হচ্ছে 2 দিন পর। আর কালকে আমরা গিয়েছিলাম সিলেট চণ্ডীপুলে কুশিয়ারা কনভেনশন হলে, কিন্তু কালকে সেখানে বৃষ্টি ছিল আর তাই আপনাদের সাথে দেখা হয়নি। আর তারপর আমি চলে গিয়েছিলাম লালাবাজার, আমি যেখানে জব করি সেখানে। সো আমার চা চলে আসছে। আর আমি গিয়েছিলাম লালাবাজার, আমি যেখানে জব করি সেখানে। তারপর সেখানে যাওয়ার পর আর শ্যুট করা হয় নাই, কজ সেখানে গিয়ে একটু বিজি হয়ে গেছিলাম তাই। আর আপনাদেরকে দেখাতে তাই যে দেখেন, সেদিন যে আপনারা ভিডিওর ফার্স্টে যে দেখছিলেন যে আমি সাইকেল নিয়ে পড়ে গেছি, আর সে জায়গাটা ক্ষত। ভাই অবস্থা নাই একবারে। সেদিন সাইকেল নিয়ে পড়ার পর আসলে আমি হালকা ব্যথা পাইছি, আর সাইডে একটুকু ব্যথা পাইনি, কজ সে সাইকেলটা কন্ট্রোল করতে পারছে। আর আমি আমার সাইকেলটা নিয়ে পড়ে গেছি, তাই আমার ক্যামেরার কোনো ক্ষতি হয় নাই। আর আমার আমার হালকা ক্ষতি হয়েছে, মানে আমার হালকা দাগ পড়ছে, এখানে এখানে ব্যথা পাইছি, এটাই আর কি। সো ওয়েদারটা খুব বেশি হট। আর আজকে আমার ফ্রেন্ড কাউসার আসতে পারে, আর একটু পরে আমি কই যাব, আপনার সাথে থাকবেন, দেখবেন। আর এনজয় করেন পুরোটা ব্লগ, কজ
আমি চাইছিলাম যে সিলেটের সব ঐতিহ্যগুলো এক ভিডিওতে আনবো, কিন্তু একসাথে আনতে পারতেছি না, কজ এখন করোনার টাইম, বাস টাস চলে না, আর সিএনজি হতে দূর যায় না, এই জন্য সব জায়গায় যাওয়া হচ্ছে না। সো এনজয় করেন লাইফস্টাইল ব্লগটা, আর একটা লাইক দিবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। সো যারা দেখতেছেন ধৈর্য সহকারে 1 ঘন্টা পর্যন্ত, সো দেখেন, আসেন এখন আমরা বাইরে যাই। আমার ফ্রেন্ড কাউসার আইসে বুলাগঞ্জ থেকে, সো আমরা এখন যাই টিলাগড়, আর এখন যাই সজীবর বাসা নিচে, তারপর সজীব লিয়া যাই আমরা টিলাগড়, আর আয়ুক এখন কাউসার আইয়া উবাদ, তো তাড়াতাড়ি যাওয়া লাগবো। সো গাইজ আমি এখন সজীবের বাসার নিচে আইছি, আর সজীব প্রায় আধা ঘন্টা ধরে আমার ওয়েট করাইয়া, আমি এখন সজীবের বাসার নিচে, আর প্রায় আধা ঘন্টা ধরে আমি তার বাসার নিচে বসে রয়েছি। সো সে আসবে, দেখি কতক্ষণ লাগে। সো প্রায় আধা ঘন্টা ধরে আমি ওর বাসার নিচে দাঁড়িয়ে রয়েছি, আর সে এখন আসছে। আসামে জেলবন্দি আসামে যখন গেট খুলে, ও কি গেট আপ ব্রো, ও পুরাই ধামাকা। তো কি অবস্থা শিশু? তো আজকে আমাদের ফ্রেন্ড কাউসার আসতেছে, আর আমি আর সজীব এখন যাবো আমরা টিলাগড়। আর তুমি জানো মেবি আমি প্রায় 1 ঘন্টার মতো একটা ভিডিও বানিয়ে দিয়েছি, 1-1.5 ঘন্টার মতো, সিলেটের যত ঐতিহ্য আছে সব কিছু নিয়ে। আর তাহলে আজকে কোথায় যাওয়া হচ্ছে? আজকে যাওয়া হচ্ছে, আজকের ব্লগ হবে আমাদের লাইফস্টাইল ব্লগ। লাইফস্টাইল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সজীবের প্যান্টটা কিন্তু অনেক জোস। তুমি চশমা তো তো সেই। সেম, হ্যাঁ। তোমার তো কি অবস্থা? হয় দেখ, সেদিন অ্যাক্সিডেন্ট রেখে দিয়েছি, কিভাবে? অ্যাক্সিডেন্ট, এয়ারপোর্ট রোড, সাইকেল চালায় পড়ে গেছি। আপনারা যে ভিডিওর প্রথমে দেখলেন যে, আর এখন হাঁটতে হাঁটতে টিলাগড় যাই। সো তোমার অনুভূতি বলো, কাউসারকে আমরা অনেকদিন পরে দেখতেছি আজকে। অনেকদিন পর আমাদের প্ল্যান ছিল যে আমরা একদিন ঘুরতে যাব, ছোটোখাটো একটা ট্রিপ হবে, কালচার আসবে, আমরা যাব, অথবা আমাদের যাওয়ার প্ল্যান ছিল, আমরা সঙ্গত কারণে কোনো বাইক ম্যানেজ করতে পারি নাই, তাই আমরা যেতে পারি নাই। তো আজকে আসলো কালচার, সেই সুবাদে আমরা এখন তার সাথে দেখা করতে যাচ্ছি, আড্ডা হবে, চিল হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। সো আসেন এখন টিলাগড় যাই, আর টিলাগড় গিয়ে কাউসারের সাথে দেখা হয়ে তারপর দেখা হবে আপনার সাথে, সাথে থাকবেন। সো আমরা কাউসার উবাদ, যার জন্য আমরা এত কষ্ট করে রোদ পুহে আমরা আসা। তো কাউসার কি অবস্থা? এই তো ম্যান, কি খবর? আলহামদুলিল্লাহ। জীবন নিয়ে আসো। আসিরে 5 টিকা সিরিজ ছেড়ে চলবে। সো তুমি আইবা দেখি আমরা ব্লগ করলাম প্রায় 1 ঘন্টার, এগুলো সিলেটে যত ঐতিহ্য আছে সব কিছু লইয়া, প্লাস ওই লাইফস্টাইল ব্লগ হইব, এটা ব্লগ হইব বিকালে এমনি করে নিস সারা সিলেট দেখবা, বুঝছেন নি? তো সারা সিলেট দেখবা, ততক্ষণ লগে থাকুক, টাটা দিলাম। তো guys, আমরা এখন যাব ইকো পার্ক, আর তো আমরা এখন রেডি হয়ে ইকো পার্ক যাবো। তো সাথে থাকেন, আর ইকো পার্কে আমরা কিছু সুন্দর সুন্দর সিনেমাটিক দেখাবো, তো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন।
তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম ইকো পার্ক। আর ইকো পার্ক আসার কারণ হলো যে আমরা একটু রিফ্রেশমেন্ট দরকার, তাই আমরা ইকো পার্ক চলে আসলাম। আর এদিকে আমার দুই বন্ধু তারা মোবাইলে কিছু দেখতেছে 19-20 মেবি। সো এই হলো আমাদের চা চলে আসছে, আমরা চা খাবো। আর সজীব সজীব তুমি কি দেখো ব্রো? আর কাউসার গেঞ্জিটা কিন্তু অনেক জোস। আপনার যদি এরকম গেঞ্জি নিতে চান তাহলে কোথায় ভাই? ইনফিনিটি যাইবা কি পাইবা পালা দামে। সো আপনারা ইনফিনিটিতে চলে যাবেন, তাহলে আপনারা অনেক ভালো ভালো কোয়ালিটির গেঞ্জি পাবেন। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকেন আর একটু চিল করবো এখানে, কতক্ষণ থাকবো। সো দেখা হচ্ছে নেক্সট প্লেসে। হ্যাঁ, চায়ের বিরতি। সো এখন একটু চায়ের বিরতি, তারপর দেখা হচ্ছে। তো গাইস কারাগার থেকে আমাদের জন্য আম আসছে, আর আমরা এখন আমটা রিসিভ করার জন্য আমরা সাইকেল যাচ্ছি। তো ড্রাইভিং এসে সজীব। সো গাইজ আমি আসছিলাম আশফাকের বাসার নিচে। মানে আশফাক বলতে সে আমার একটা খুব ফ্যান আর কি, মানে সবসময় সে আমার ভিডিও দেখে। সে আমার জন্য কানাইঘাট থেকে, সুদূর কানাইঘাট থেকে আম আসছে আমার জন্য। সো কি অবস্থা ব্রো? ঈদ কেমন কাটলো? খুবই ভালো। পাকছে না এখন। আমরা ইউটিউব করে আমরা কমেডি আছে, আর তারা আমার ফ্রেন্ড দিওটা। সো আমি গ্রহণ করলাম আমার ফ্রেন্ডের কাছ থেকে। সো তোমার ঈদ কেমন কাটলো? ডোনেশন করি, আর ডোনেশন লাগবে না ভাই, লাগবে না ভাই, ডোনেশন লাগবে না ভাই। সো কি অবস্থা? আলহামদুলিল্লাহ ঘুমাই ঘুমাই কাটছে। প্লিজ শুদ্ধ পারি না, আমার শুদ্ধই জ্ঞান লাগবে। কি না হয়েছে? একলা ঘুমাই ভাই থাকছে। তোকে কেমন একটু বালিশ আছে, আর কিছু নাই। শরীরটা একটু ভাঙ্গা ভাঙ্গা লাগে। এটা শরীরটা ডাকতো না। সো আমরা কিন্তু সাজ্জাদকে খুব বেশি মিস করতেছি। সো সাজ্জাদ মেবি আজকে আসতেছে, দেখা হবে ইনশাল্লাহ। আর এখন আমরা জিন্দাবাজার যাবো। সো আমরা এখন জিন্দাবাজার যাবো, তারপর হিংসে হয় ব্রো খুব বেশি। সো আসেন এখন আমরা জিন্দাবাজার যাই, আর তারপর গিয়ে দেখা হচ্ছে।
তো গাইজ আমরা এখন আসছি জিন্দা বাজার। আর সজীবের নাকি কি কি কিনবে। সজীব তুমি কি কিনবা ব্রো? ও সজীব, ও সজীব কি কিনবা তুমি? তো আসেন এখন যাই, দেখি কি কি কেনা হয় আমাদের। যা যা কেনা হবে সব কিছু দেখাবো আপনাদেরকে। আর কাঁধে অনেক বড় একটা ব্যাগ, কজ আশফাক একটু আগে আমাদেরকে আম দিয়ে গেছে, ম্যাঙ্গো দিয়ে গেছে। সো আমরা বেল্টেড কিনবো, ছোটো হাফ প্যান্ট কিনবো। সো আসেন এখন হাফ প্যান্ট খুঁজি। সজীবের কাপড় চোপড় নাই, এই জন্য আমরা কাপড় কিনবো। দেখেন ভাই, শর্ট কাপড় চোপড় পরে আসছে ভাই। ভাই ভালো আছেন? বোতাইন তোর বেল নিতে আসলো। অনেক সুন্দর সুন্দর গরু আছে, এগুলো নিতে পারেন। ইয়া হিদিন কিতা বাইরের দোকান অবস্থ নেই, নাইমে আমার অনুযায়ী ইলো না আন্দাজে ওদের কত সুন্দর গরু। ওদের সজীবে শুধু চেয়ে এগুলো দেখে, কিন্তু কিনে না আসলে। অনেক গড়ি আছে ও সরি ভাই, আমাদের অ্যাপল গড়ি আছে যেটার দাম প্রায় 5000। তাইলে শাওমির যেটার প্রাইস মিনিমাম 5000। সো আপনারা যদি যে কোনো ধরনের গড়ি লাগে এখান থেকে নিতে পারেন। গড়ি আছে আর বেপ আছে, এখানে সুন্দর সুন্দর ম্যাচ আছে, এখানে নিতে পারেন। ব্রেসলাইটও আছে যেগুলো দেখতে সোনার মতো, কিন্তু সোনা না এগুলা। আর সুন্দর সুন্দর গড়ির কোয়ালিটি আছে, চশমা আছে এখানে। সজীবে গরিব পয়লা ট্রাই করে ফেলছে, কিন্তু গড়িটা সে কিনবে না। সে একটা মোবাইল অর্ডার করছিল, সেটা এখন ইবিলিতে আছে না স্যার, সেটা এখন ইবিলিতে আছে। আর এটা ইবিলি থেকে এখন হবিগঞ্জে পৌঁছে গেছে। এখন শুধু কভারটা আসছে, আর কয়দিন পরে ফুল সেট আসবে। কভার দেখাই না সবাই টাটা দিয়ে দেন ভাই একটা। আমটাম সপ্তাহ আছে ভাই দোকান আইও সো বেল গেলে ইয়ার জল আসেন জিন্দা বাজার। So guys, আমরা জিন্দা বাজার যাওয়ার সময় আমরা বন্ধুকে পেলাম। আমরা বন্ধুকে এই যে আমাদের বন্ধু guys। প্রবাসী বন্ধু বিয়া করবা। সো এই যে আমাদের বন্ধু একটা গিফট পাইছে, সজীব দিছে না? আমাদের ফকির বন্ধু এসেছে। সো ফকির বন্ধু, এই যে আমাদের বন্ধু। হ্যাঁ টেকা বেটা টেকা। বন্ধু কিতা আমরা অবস্থা? টাকাগুলো দেখতে চাই, টাকাগুলো দেখতে চাও আমার মন। কিতা অবস্থা তো সেই বিগিনি যা বেটা যা। কোন দেশ? এগুলো পাবলিক এগুলো পার্সোনাল কথা বলা যাবে না। গ্রামের চাচাতো ভাই নিয়ে আসতে চাই আর কি। আমার দেখা দেন তুমি কালো ব্রো, তুমি কালো। যে মজা লাগে তার করতে এই ফার্মে যা ভাই, ফার্মে যা। আরে তাহলে বাক্কা তারা উড়াই। সো আমরা আজকে আসছিলাম, আমরা কিছু কিনবো, কিন্তু আমাদের বন্ধু শুধু মাগনা লিফট চলতেছে, এই একটা আর একটা। সো ওরা আজকে শুধু লিফটে চড়বে। গ্রামের চাঁদার তো ভাই। সো গাইজ আমরা এখন আসছি ইনফিনিটিতে, কজ আমাদেরকে স্পন্সর করা হয়েছিল যে ইনফিনিটিকে যদি আমরা প্রমোশন করি তাহলে আমাদেরকে টাকা দিবে। টাকা গ্রামের চাচার তো ভাই।
কাউসার দুই বড় তো পেন্টো লগিতা তো এই না তো ময়লা আছে আলমার জন্য তো দেখতে নেই মহানো তো তো জয় জন্য কাম ধরাই মনে লাগে এখান দিতে লইতে হবে ক্যাপ চুরি করছে ও সাইদের আমার মাথায় আচ্ছা চলে যাই তোমার চয়েস হবে না তার চয়েস হয়েছে নাস্তার দিন গেট আপ ব্রো কি গেট আপ হ্যাঁ লন্ডন স্টাইল না হলে ওটা বাদ দিতে ওটা ও কালাটা দেবো গাইস গাইস আসলে মানুষ এত চাপা কেমনে মারে ভাই ওই প্লাজমার কারেন্ট চলে গেছে আর এই কারেন্ট চলে আসছে সো গ্রামের চাচার তো ভাই এগুলো পাট নিয়ে আসছে জুতার দোকানে গান টানছি রিয়েল ট্যাক্স বার টেস্ট স্ন্যাক্স মানে ইনো টেস্ট করা লাগি এটা পারবা জানি ওটা খালি জাস্ট টেস্ট করা আপনারা বেগুন থাকো আপনি আমার বাইক বলবো না আমার উল্টা মানে সস নাই ভাই মরিচর আমরা সিঙ্গারা খাই পেপসি বে ভাই ঠান্ডা গেছে অনুভূতি বলো ব্রো পাঙ্গা বার কোনটা তোমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে সেটা কি তোমার বাবু জানে? হ্যাঁ আমার বাবু এখন ঘুমাচ্ছে। তুমি যে সাইদের কেপটা যে মাইরা দিলা এটা কি হইব? না আমার কেপ সাইদে মারছি আমি আবার মারছি এটা উল্টা ডিজাইন বন্ধু পেমেন্ট করতেছে সো গাইস আমরা এখন আসলাম বাইরের দোকানে আর বাইরের দোকানে আসার পর কাউসারে কিছু পার্টস কিনলো এগুলো এখন সজীবে লাগাইতেছে আর এই যে আমাদের বাইক। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিলেট বাইক শপ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি আবেদ। ভিউয়ার্স, আপনারা সিলেট বাইক শপে আসবেন। সিলেট বাইক শপে আসলে অবশ্যই আমরা একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আর এই ইউটিউব চ্যানেলের নামটা একটু বাই প্লিজ। মোহাম্মদ নাজমুল। আচ্ছা, ওই ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে মোহাম্মদ নাজমুল। আর আমার বাইক শপটি হচ্ছে সিলেট বাইক শপটি হচ্ছে কুমারপাড়া পয়েন্টে অবস্থিত, মানিকপীর রোডে। আপনারা সিলেট বাইক শপে আসবেন আর আমাকে সাপোর্ট করবেন সবাই। হ্যালো ভিউয়ার্স, বাইরের চ্যানেলের লিংকটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবাই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে মিউজিক মিডিয়া টিভি চ্যানেল। আপনারা সবাই সাথে থাকবেন, আমি সবসময় এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করি। আর ভাই আমাদের সাথে এখন কে এসে উপস্থিত হলো? গ্রামের চাচাতো ভাই SRS ব্লগস। গ্রামের চাচাতো ভাই আসছে গোয়েনগেট জন্তে থেকে।
সো আসলে তার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছি এখানে। সো গরমের ঠেলায় উঠে দাঁড়াতে পারছি না আমরা। কি অবস্থা bro? অনেকদিন অবস্থা খুব একটি ভালো না, গরমের ঠেলায় আমরা উঠে দাঁড়াতে পারছি না। মাল ভাই না ইন্ডিয়ান মাল তো। এই 2 দিন ধরে আমরা পৃথিবীর বাইরে, সিলেটি যারা আছে আমরা মোটামুটি পৃথিবীর বাইরে, পৃথিবীর সবাই এক সাইডে আর আমরা আরেক সাইডে, এত গরম। তো এখন কতক্ষণ চিল করবো, তারপর একটু আড্ডাটা দিব, কতক্ষণ মনে হয় আমার কাছে লোক লাগে। দেখা যায়